আমার ছিলেন হাজারে ওমর দাঁড়িয়ে গেলেন, এই আবু জেহেল তুমি শোনো, 100 লুট আমাকে দিতে হবে, আমাকে মক্কার সুন্দরীকে আমাকে দিতে হবে, আমার সোনা দানা যা চাইব দিতে হবে, আমি কিছু সময়ের মধ্যে মুহাম্মাদের মাথাটা তোমার হাতে উঠিয়ে দেব। সকলে খুশি, সবাই দাঁড়িয়ে আছেন, ওমর মাথা কাটতে যাচ্ছেন, রাস্তার মাঝখানে দেখা হচ্ছে নঈমের সঙ্গে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর নবী সাহাবী, এই কোথায় যাচ্ছ? বলছে রাস্তাটা ছেড়ে দাও, আমি মুহাম্মাদের ধর্ম নতুন কালেমা মেটাতে চাইছি, মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। নঈম বলছে শোনো না, এই যে বকরির বাচ্চাটা ঘুরছে দেখেছো, তুমি ধরতে পারবে? বকরির বাচ্চাটা ধরো না, দেখি না। হযরত ওমর বড় রাগান্বিত হয়ে গেলেন, না 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 হযরত ওমর ওই উলঙ্গ তরবারি নিয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে বকরির পিছনে ছুটতে শুরু করে দিলেন। বকরি ছোটে ওমর ছোটে, বকরি ছোটে ওমর ছোটে, ওই বকরিরা ছুটতে ছুটতে পাহাড়ের চূড়ায় চলে গেছে। হযরত ওমর পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাতে পারল না। জোরে বলবেন না, আরো জোরে হবে না। ওমর ফিরে এসেছে। নঈম বলছেন সামান্য একটা বকরির বাচ্চা ধরতে পারো না, আর তুমি আমার নবীর মাথা কাটতে যাচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে রাস্তা ছেড়ে দাও, এখনই দেখবে মাথাটা কেটে নিয়ে আসবো, যাও তো দেখি কেমন পারো। বলছে দাঁড়াও না, একটা কথা শুনেছো? সংবাদ একটা দেব। বলে কি? তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি ইবনে সাঈদ দুজনে ইমানের কালেমা পড়ে মুসলমান বনে গেছে। যারে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাকিয়ে বললেন, রাস্তা ছেড়ে দাও, যদি এটা সত্য হয় আমি তোমাকে কিছু বলবো না, যদি সত্য না হয় আমি মুহাম্মাদের পরিবর্তে তোমার মাথাটা কিন্তু নামিয়ে দেব। হযরত ওমর ঘোড়ার পিঠে উঠে গেলেন, বোন ফাতেমার ঘরে দরজায় যেই বাবা দাঁড়িয়ে গেলেন, ওই সময় বোন ফাতেমা চামড়ার গায়ে বিভক্ত করা কোরআন পাকের আয়াত সূরা তাহা আয়াতগুলো তেলাওয়াত করে হযরত ওমর শুনতে পেলেন, গুনগুন শব্দে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। বোন ফাতেমাকে ডাকলেন, বোন ফাতেমা দরজা খোলো, আমি ওমর এসেছি। ওই সময় সঙ্গে সঙ্গে ওই চামড়ার গায়ে বিভক্ত করা কোরআন পাকের সূরা তাহা লুকিয়ে ফেলে দরজা খুলে দিলেন। ঘরের মধ্যে প্রবেশ করে বলছেন, গুনগুন শব্দে কি যেন একটা তুমি পড়ছিলে না? বলছে ভাইজান, আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন, আমি মুহাম্মাদের কালেমাকে গ্রহণ করে ঈমান নিয়েছি, আমি মুসলমান হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হযরত ওমরের কাছে চাবুক ছিল, ওই চাবুকটা বাইর করে প্রহার করা শুরু করে দিলেন। এত চাবুক দেখে করা শুরু করে দিলেন, ওই চাবুকের গায়ে চামড়াগুলো ছিঁড়ে লেগে যায়। হযরত ফাতেমা লুটিয়ে পড়লে, চেহারাটা রক্তাক্ত হয়ে গেল। ওই সময় ফাতেমা বলেছিলেন, ও ভাইজান তোমার আমাকে মারো না, আমার জবান থেকে ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বুঝতে পারবেন না, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আপনি আমাকে বাধা দিতে পারবেন না। আর প্রহার করা শুরু করে দিলেন। বোন ফাতেমা জমিনে লুটিয়ে পড়লেন। ওই সময় হযরত ওমরের মায়া এসে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করছিলেন যে আল্লাহ, হয় আবু জেহেল অথবা ওমরকে আমার বানিয়ে দাও। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। জি
সঙ্গে সঙ্গে হযরত ওমর বলছেন ফাতেমা কি তেলাওয়াত করছেন আমাকে একটু শোনাও জোরে বলুন সুবহানাল্লাহ বলেন ভাইজান আপনি কিন্তু স্পর্শ করতে পারবেন না কোরআন পড়তে গেলে ওযু বাঁধাতে হয় জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর ফাতেমা তুমি পড়তে থাকো বোন ফাতেমা পড়তে শেষ করে দিলেন হযরত ওমর বললেন বোন ফাতেমা তুমি পড়তে থাকো আমি এখনই চলে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময় আমার নবী পাঁচজন সাহাবা হুজুর নিয়ে বাবা মাওলানা লোহার মুখে দাঁড়িয়ে আছে পাঁচজন সাহাবা হুজুর বলেছিলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওমর আসে ওমর আসে এখনই আমাদের মাথাটা নামিয়ে দেবে আল্লাহর নবী বলেছিলেন সাহাবীরা আমার সাহাবীরা ওমরের সঙ্গে তোমরা কথা বলবে না আমি রাসূলুল্লাহ ওমরের সঙ্গে কথা বলবো হযরত ওমর ঘোড়ার পিঠ থেকে নামলেন আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন আমার নবীর কদমে তার বাড়িখানা রেখে দিয়ে আমার নবীকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বলেছিলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে হযরত ওমর বললেন ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ওমর এসেছে হুজুর আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে হুজুর আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন ওমর বললেন আজ থেকে আর গোপনে নামাজ কায়েম করা হবে না প্রকাশ্য নামাজ কায়েম করা হবে মক্কার জমিনে যদি কারো ক্ষমতা থাকে ওমরের তার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে যাবে জোরে বলুন একবার সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিনের জন্য মুসলমানদেরকে লুকিয়ে নামাজ পড়তে হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ জি পৃথিবীর জমিনে একজন নারীকে আল্লাহ সালাম দিয়েছিলেন যিনি আমার নবীকে ভালোবাসতেন কতটা ভালোবাসতেন আজ আমি আপনাদের সম্মুখে কোরআন পাকের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসে চায় তারা যারা আপনাকে ভালোবাসে আপনার ইত্তেবা করে অনুসারী হয়ে যায় তবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো শুধু তাই নয় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব জোরে বলো পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার নবীকে ভালোবেসে নারীদের মধ্যে ঈমান নিয়ে এলেন আম্মা জান খাদিজাতুল কুবরা জোরে বলুন একবার সুবহানাল্লাহ আম্মা জান খাদিজাকে রাসূল এত ভালোবাসতেন আমার নবীর অন্যান্য বিবি ছিলেন কিন্তু আম্মা জান খাদিজার কথা রাসূল কোনোদিনও বলতে পারেনি রাসূল অন্য বউজানদের বলতে দেখো তোমরা আমার সুখের দিনের বিবি খাদিজা আমার দুঃখের দিনের বিবি জোরে বলুন না সুবহানাল্লাহ আম্মা জান খাদিজা মৃত্যু শয্যায় শায়িত চলে যাবে কিন্তু পাশে বসে আছেন ছোট্ট হযরত ফাতেমা চোখের পানিগুলো মুছিয়ে দিয়েছেন আর বারে বারে বলছেন মা এত কেন আজকে তুমি ক্রন্দন করছো মা বলো না হযরত খাদিজা ডাকলেন মা ফাতেমা আমি কাঁদি কেন মা তুমি জানো না জমিনের উপরে যখন তোমার আব্বাকে কেউ নামে বলে মানতে নারাজ আমি নারীদের মধ্যে সর্বপ্রথম তোমার আব্বাকে নেবে বলে ঈমানের কালেমা পড়ে মুসলমান বেনেছি না ফাতেমা আমি মারা যাব মা আমি মরে যাব মা আমার ইন্তেকাল হলে যাবে মা আমি
খাদি কেন মা তুমি জানো না এই আকাশে নিচে জমিনের উপরে তোমার আম্মা জান যখন টুক 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 করে ছুটছে আমি খাদিজা দেখেছি তোমার আম্মা জানের মাথার উপরে একটা কালো মেঘ ছায়া পড়েছে ও মা তুমি জানো না মা এই নবী যখন মরুভূমির বালুকায় ঘুমিয়েছে খেজুর গাছের নিচে আমি খাদিজা দেখেছি ওই নবীর কপাল মোবারক থেকে একটা নূর চমকাতে চমকাতে আল্লাহর আরশে আযমে পৌঁছেছে ও মা তুমি জানো না মা ও মা তুমি জানো না মা এই নবীকে আমি বড় ভালোবেসে ফেললাম এই নবীর বয়স ছিল 25 বছর আমি খাদিজা আমার বয়স ছিল 40 বছর এই নবীকে বিবাহ প্রস্তাব পাঠিয়ে দিলাম দুনিয়ার মানুষ আমাকে ডেকে ডেকে বলেছিল খাদিজা পাগল হয়ে গেছে খাদিজা করে বেঁধে মুহাম্মদকে বিয়ে করতে চায় ও মা তুমি জানো না মা আমার কাকলো শোনাগুলো আমি এই নবীর কদমে রেখে দিয়ে আমি দুনিয়ার মানুষকে বলেছিলাম এবার তোমরা খাদিজাকে গরিব বলো ওই এতিম নবীকে এবার তোমরা ধনী বলো ও মা জানো না মা ও ফাতেমা আমি মারা যাব মা আমার ইন্তেকাল হয়ে যাবে মা ওই এতিম নবীকে আমি কার কাছে রেখে চলে যাব ওই সময় ফাতেমা মায়ের গলাটা জড়িয়ে ধরে বললেন মা আমাকে না মা আমি ফাতেমা ওই এতিম নবীর দায়িত্ব আমার নিজের কাঁধের উপরে আমি উঠিয়ে নিলাম আমাদের খাদিজার ইন্তেকাল হয়ে গেল ফাতেমা একটু বড় হলেন শরিয়তের মসলা হলো তিনটে জিনিস তোমরা দ্রুত গতিতে করবে তিনটে জিনিস যখন তোমাদের সন্তানরা বালেগা হয়ে যাবে তাদের তাড়াতাড়ি করে বিবাহ হবে কেন সন্তান যদি জেনাবে বিচারিতে লিপ্ত হয় এর জন্য দায়ী হবে পিতামাতা যখন সন্তান বালেগা হয়ে যাবে তাড়াতাড়ি করে বিবাহ হবে দু নাম্বার নামাজের ওয়াক্ত এসে গেলে নামাজটা তাড়াতাড়ি তোমরা আদায় করবে কেননা জোহরের আযান হয়ে গেছে একটাই জামাত আপনি চিন্তা করছেন আমি দুটোতে নামাজটা পড়ব কিন্তু একটাই 20 মিনিটে আপনার মওত আছে আপনি জানেন না তাহলে আপনি দুটোই নামাজ পড়বেন নিয়ত করেছেন একটাই 20তে আসাইন আপনার কাছে এসে গেল একটা ওয়াক্তের নামাজ আপনার কাজা হয়ে গেল তিন নাম্বার হলো যখন কোনো মানুষের ইন্তেকাল হয়ে যাবে যত দ্রুত গতিতে তাকে দাফন করে দাও জি তা ফাতেমা যখন বড় হলেন রাসূল বললেন আমার মা বড় হয়ে গেছে এ বাবু রাসূলের কন্যা কজন ছিল কিন্তু রাসূল কোনো কন্যাকে মা বলেনি ফাতেমাকে মা বললেন কেন তাহরির ময়দানে রাসূলকে পাথর মারা হলো আমার নবীর চেহারাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে তামাজান ফাতেমা পানি গরম করে কাপড় দিয়ে রাসূলের শীত দিচ্ছেন চেহারা মারাকে গরম পানি পাচ্ছে রাসূল অজ্ঞান ওই সময় চিৎকার করে বললেন মা বলে ফাতেমার হাতটা জড়িয়ে ধরেছেন রাসূল যখন চোখ মোবারক দুটো খুললেন দেখছেন হাতটা ফাতেমার ধরা আছে কিন্তু রাসূল দেখছেন আমার আম্মা আমেনা আমার গায়ে গরম পানি ছিটিয়েছিলেন জোরে বলুন একবার সুবহানাল্লাহ রাসূল সেখান থেকে বললেন না ফাতেমা তুমি আমার মা জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমার মার বিয়ে দিয়ে দেব কার সঙ্গে দেব এই সাহাবীরা যে দ্রুত গতিতে সর্বপ্রথম একমাত্র কোরআন তেলাওয়াত করতে পারবে আমার ফাতেমার সঙ্গে তার বিবাহ হবে নবীর বেটিকে বিয়ে করতে সাহাবীরা চাইবে না চাইবে না কথা বলেন চাইবে না কিন্তু আমার নবীর একজন সাহাবী ছিলেন খুব দ্রুত গতিতে কোরআন পড়তেন তার নাম হলো সালমান ফারসি
হুজুর আমার চিন্তা করলেন যদি নবীর বেটিকে বিবাহ করতে পারি, জি এমন সময় সালমান ফারসি এবং অন্যান্য সাহাবীরা কোরআন তেলাওয়াত করতে বসে গেছেন। হযরত আলী চিন্তা করছেন আমার মতো এত গরীব সাহাবী তো কেউ নেই, আমি কোরআন তেলাওয়াতে আসলে বসবো কি করে, আমি নবীর বেটিকে বিবাহ করব কি করে। হযরত আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করছেন, পিছন থেকে একটা ধাক্কা দিলেন, আলী বসে যা। একবার সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে হবে। আলী পিছন থেকে তাকিয়ে দেখছেন যিনি ধাক্কা দিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বসেছিলেন, কোরআন পাকটা পৃষ্ঠা উল্টে উল্টে দেখা গেল মাত্র 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে কোরআন পাকটা বন্ধ করে বসে আছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খতম কোরআন পড়লেন, সর্বপ্রথম বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান ফারসি সর্বপ্রথম এক খতম কোরআন তেলাওয়াত করেছি। আর হযরত আলী বললেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শোনা জবানে শুনেছি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত অর্থাৎ এক খতম কোরআন তেলাওয়াত করার নেকি আমি আলী সর্বপ্রথম 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছি। জোরে বলবেন না। আমার নবী বললেন সাহাবীরা আমার আলীর সঙ্গে ফাতেমার বিবাহ হবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হযরত ফাতেমা সঙ্গে বিবাহ হয়ে গেল। একটা বছর যেতে না যেতে আমার আল্লাহ পুত্র সন্তান দিলেন। ওই সন্তানটাকে আলী বুকে জড়িয়ে ধরে নিয়ে ছুটে 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 আমার নবীর কাছে চলে এলেন, নবী গো আর আমার ফাতেমার একটা ছেলে হয়েছে, দোয়া করুন নাম রাখো। আমার নবী কোলে উঠে নিয়ে দোয়া করে নাম রেখে দিলেন, হে আমার স্বামী আলী, আমার ফাতেমার ছেলের নাম হবে হাসান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা বছর যেতে না যেতে আমার আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিলেন। ওই সন্তানটাকে কোলে উঠিয়ে নিয়ে ছুটে ছুটে আমার নবীর কাছে এসে দাঁড়িয়ে গেলেন, নবী গো আর আমার ফাতেমার আর একটা ছেলে হয়েছে, হুজুর একটু দোয়া করুন নাম রাখো। রাসূলুল্লাহ কোলে উঠিয়ে নিয়ে দোয়া করে নাম রেখে দিলেন, আমার ফাতেমার এই ছেলের নাম হবে হুসাইন। একবার জোরে বলো হাসান আর হুসাইন। আল্লাহ বলছেন তোমরা আমার হাবিবকে ভালোবাসো, তবে আমাকে ভালোবাসো। আমি আল্লাহ তাদের ভালোবাসবো না, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন আল্লাহ বললেন সাহাবীরা শোনো, মানা হাসান ফাকাদা পানি ওমামা পানি কানা মাইহিল জান্নাহ। আমি নবী বলি, আমি রাসূল বলি যে আমার সুন্নাতটা ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ তার সঙ্গে না নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে কদম দিব না। এমন সময় রাসূল বললেন সাহাবীরা শোনো, ওই যে দুটি বাচ্চা ছুটে ছুটে আমার কাছে আসছে তোমরা কি চেনো? সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা চিনি, আমার হাসান আমার হাসান, আমার হুসাইন আমার হুসাইন। সাহাবীরা শোনো, আমার হাসান হুসাইনকে যে ভালোবাসবে আমি রাসূল আমাকে ভালোবাসা হবে, আর আমার হাসান হুসাইনের মনে যে ব্যথা দেবে আমি রাসূলুল্লাহ আমার মনে ব্যথা দেওয়া হবে। ছোট হাসান আর হুসাইন ছুটে ছুটে আমার নবীর কাছে এসে দাঁড়িয়ে গেলেন, নানা জান কিছু খেয়ে দিন। খেতে দেওয়ার মালিককে সবাই বলে, বিশ্বাস করে। আখিরি জামানায় এসেছে না আসেনি? এসেছে না আসেনি? আখিরি জামানা এসেছে। যেদিন থেকে আমার রাসূল জমিনে এসেছেন সেই দিন থেকে আখিরি জামানা শুরু হয়েছে। এই আখিরি জামানাতে ৭৩টা দল হবে গো। এই ৭৩টা দলের মধ্যে ৭২টা দল সাহাবী হবে, একটা দল শুধু জান্নাতি। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াত, যে দলটা হলো আপনার আমার দল, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার দল। একবার জোরে বলবে, আরো জোরে হবে না? এই বাবু আখিরি জামানাতে মানুষ ইমান রাখতে পারবে না। কামার একটা লোহাকে গরম করে কোনো
জিনিস প্রস্তুত করার জন্য আখিরে জামানাতে আমার নবীর উম্মতেরা ওই লোহাটাকে হাতে তালু রেখে দিতে পারবে, কিন্তু তারা ঈমানটাকে রাখতে পারবে না। 1000 মানুষের মধ্যে 999 জন করে মানুষ জাহান্নামে হবে, একজন করে মানুষ শুধু জান্নাতে হবে। আখিরে জামানাতে জেনে রেখে দেবেন, গ্রামের মোড়ে মোড়ে বাজার বসবে, দোকানদার থাকবে না, দোকানদারি হবে। জেনে রেখে দেবেন, খরিদ্দার আকর্ষণ করার জন্য গান বাজনা টেলিভিশন লাগানো হবে। এটা আখিরে জামানায়, এটা জেনে রেখে দেবেন কিয়ামতের আলামত। আল্লাহর গজব হলো জমিনে ঝরঝর করে ধাবিত হবে। আখিরে জামানাতে গ্রামের মূর্খ মানুষ, গ্রামের মূর্খ মানুষ সমাজের নেতৃত্ব দেবে। 100 যদি জ্ঞানী মানুষের মত হয়ে যায়, সমাজের যতটা না ক্ষতি হবে, একটা মূর্খ মানুষ সমাজের নেতৃত্ব দিলে তার থেকে সমাজের আরো বেশি ক্ষতি হবে। জেনে রেখে দেবেন, আখিরি জামানাতে গ্রামের মূর্খ মানুষেরা সমাজের নেতৃত্ব দেবে, আর দুনিয়ার মানুষ তাদের কথাই চলতে হবে। এটা কিয়ামতের আলামত। জেনে রেখে দেবেন, আল্লাহর গজব হলো ঝরঝর করে ধাবিত হবে। খেতে দেওয়ার মালিক আমার আল্লাহ, কিন্তু আজকের মুসলমান লাইফ ইন্স্যুরেন্স জেলাইছি মহিলা সমিতি বন্ধন করে এরা সুদ গ্রহণ করে ধনী হতে চাইছো। জেনে রেখে দিও, আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষের সঙ্গে জিহাদ করবে, যুদ্ধ করবে কিয়ামতের ময়দানে। এক শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে চর্চা করবে, মান আতা আউলিয়াল্লাহি ফাকাদ আযানতুহু বিল হক, আল্লাহ এদের বিরুদ্ধে যুদ্ধ করবে। দুই নাম্বার হলো দুনিয়ার জমিনে যারা সুদখোর আছে, আল্লাহ পাক এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। জেনে রেখে দেবেন, ঈমানকে মজবুত করুন। খেতে দেয় কে? খেতে দেয় কে? আমার জি, আমার রাসূলের ঘরে একদিন দুদিন তিন দিন করে উনুনে আগুন জ্বলতো না। কথা ঠিক না ভুল বললাম? জি, হযরত জাবের আমার নবীর একটা সাহাবী ছিলেন। জাবের আমার নবী 3 দিন অনাহারে আছেন। হাদিসটা কিছু কিছু মাশায়েখ বলেছেন তা সহিহ, আবার কিছু কিছু মাশায়েখ বলেছেন না সহিহ। হাদিসটা কি? রাসূলকে হযরত জাবের দাওয়াত করেছেন। দাওয়াত আমার নবী খলিফা গন্ধন দিয়ে দাওয়াতে যাবেন। এমন সময় জাবের ঘরে যে বলছেন, বিবি আমি রাসূলকে দাওয়াত করেছি, ঘরে কি আছে? বললেন, স্বামী রাসূলকে দাওয়াত করেছেন, কিন্তু ঘরে ঘরে জবের আটা আছে। বললেন, আমি একটা বকরি জবাই করে দেব, এই বকরির গোশগুলো তুমি ভুনা বানাও। বকরি জবাই করে দিয়েছেন, বিবির কাছে উঠিয়ে দিয়েছেন। বড় ছেলেটি কি করেছেন? ছোট ভাইকে বললেন, ভাই আব্বাজি কি সুন্দর করে ছাগল জবাই করলেন, তুই একটু শুয়ে যা না, আমি একটু তার বাড়ি দিয়ে জবাই করি তোকে। ছোট বাচ্চা, বড় ভাই ছোট ভাইকে শুয়ে দিয়ে গলায় তার বাড়ি চালিয়ে দিয়েছেন। ছটছট করে ছোট ভাই ইন্তেকাল হয়ে গেছে। রক্ত দেখে বড় ভাইটা ছুটে যে ঘরে চালের উপরে উঠে গেছে, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে ইন্তেকাল হয়ে গেছে। হযরত জাবের কাঁদছেন, খুব কাঁদছেন। হযরত জাবের কাঁদছেন, আজ আমার বাড়িতে রাসূল আসবেন, আমার দুটি ছেলে ইন্তেকাল হয়ে গেছে। ঈমানদার যারা হবে, আল্লাহর ফায়সালাকে তারা বিশ্বাস করবে না, করবে না। কথা বলেন না কেন? ঈমানদার যারা হবে, আল্লাহর ফায়সালাকে তারা বিশ্বাস করবে যে এটা আমার আল্লাহর ফায়সালা। স্বামী গো, আপনি কাঁদবেন না, আমার ছেলেদেরকে সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিধান করে ঘরে ঢুকিয়ে রাখুন। রাসূল আসবেন, রাসূলের খানা খাওয়ার শেষে রাসূলকে বলবেন, আমার ছেলেদের জানাজা নামাজের ইমামতি করার জন্য ছেড়ে বলুন একবার সুবহানাল্লাহ। সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিধান করিয়ে খাটার নিচে লুকিয়ে রেখেছেন ছেলেকে। আমার নবী পাক সাহাবা হুজুরদের নিয়ে আসছেন। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাকলেন, জিবরাইল জমিনে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে বলেন, জিবরাইল জমিনে চলে যাও, আমার হাবিব জাবেরের বাড়িতে খানা খেতে যায়। ওই জাবেরকে সালাম দিয়ে জিবরাইল বলে দেবে, ওই জাবেরের ছেলে দুটোকে সঙ্গে না নিয়ে আমার হাবিব যেন খানা না খান। একবার জোরে বলো।
জিবরাইল চলে এলেন, ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আর আল্লাহ জানিয়েছেন জাবেরের দুটি ছেলে আছে, এই ছেলে দুটিকে সঙ্গে না নিয়ে আপনি খানা খাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক খানা খেতে এসেছেন, বসে গেছেন, সাহাবীরা বসেছেন, খেতে দিয়েছেন। এমন সময় রাসূল বলছেন, জাবের তোমার দুটি ছেলে আছে না? বলে জি হুজুর। কোথায় গেল? কোচিদের একটু ডাকো না। জাবের বলছেন, হুজুর আমার ছেলে দুটি ঘুমিয়ে আছে। রাসূল বলছেন, ওদের ডাকো, ওদের সঙ্গে নিয়ে আমি খানা খাবো। বলছেন, হুজুর গভীর নিদ্রায় আছেন, আপনি খানা খেয়ে নিন। হযরত জাবেরের চোখে পানি থামিয়ে রাখতে পারল না, মুখের কান্না লুকিয়ে রাখতে পারল না। হযরত জাবের বলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে হুজুর, না আপনি আমার বাড়ির মেহমান, আমি একটা বকরি জবাই করেছিলাম, ওই বকরির দুটো জবাই আমার ছেলে দুটো দেখেছিল। বড় ভাই ছোট ভাইকে শুয়ে দিয়ে গলায় তার বাড়ি চালিয়ে দিয়েছে। আমার ছোট ছেলেটি কালো হয়ে গেল। বড় ভাই রক্ত থেকে চালের উপরে লুকাতে গেছিল, সামনে পড়ে কালো হয়ে গেল। হুজুর আমার ছেলে দুটোকে আমি গোসল দিয়ে কামন বানিয়ে আমি ঘরে ঢুকিয়ে রেখেছি। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি খানা খেয়ে নিয়ে আমার ছেলে দুটোর জানাজা নামাজের ইমামতি করো। আল্লাহ নবী বললেন, সাহাবে যাবে, সাহাবে যাবে, আমাকে নিয়ে চলো, আমি তোমার ছেলে দুটোকে একবার দেখতে চাই। রাসূলুল্লাহ যখন হাজির হলেন, ওই ছেলে দুটোর সম্মুখে যে রাসূলুল্লাহ ওই কাফনের কাপড় তুলে যেন মুখ মোবারক থেকে উঠালেন, সঙ্গে সঙ্গে বাচ্চা দুটি আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেল। জি হাসান আর হুসাইন এসে বলছেন, নানা জান খুব ক্ষুধা পেয়েছে, আব্বাজি বাড়িতে নেই, মা আজ 3 দিন হয়ে গেল পানি দিয়ে সেহরি করেছেন, পানি দিয়ে ইফতারি করেছেন, কিছু খেতে দিন। আমার নবীর ঘরে একটা খরমা খেজুর ছিল। আমার নবী পাক ওই খেজুরটাকে দুটো টুকরা করে একটা হাসানের গালে একটা হোসাইনের গালে দিয়ে দিলেন। চলে বলুন সুবহানাল্লাহ। হাসান বলছেন, নানা জান, ও নানা জান একটা ঘোড়া কিনে দেবেন? একটা ঘোড়া। রাসূল বলছেন, নানা ভাই আমি রাসূলুল্লাহ বড় গরীব, ঘোড়া কেনার পয়সা আল্লাহ আমাকে দিয়ে দিন। হাসান কাঁদছে, হুসাইন কাঁদছে, নানা জান দেখেন না কি সুন্দর ঘোড়া, একটা ঘোড়া কিনে দেন না নানা জান। ছোট ছোট বাচ্চারা পিতা মাতার কাছে বায়না করে না, করে না। হাসান হুসাইন বায়না করেছে, নানা জান একটা ঘোড়া দেন না। আল্লাহ নবী বললেন, নানা ভাই হাসান, নানা ভাই হুসাইন, তোমাদের চোখের পানি আমি সইতে পারি না। ও নানা ভাই হাসান, নানা ভাই হুসাইন, আমি রাসূলুল্লাহ, আমি যদি তোমাদের জন্য ঘোড়া হয়ে যাই তোমরা খুশি হবে না। হাসান আর হুসাইন ওই চোখের পানিটা মুছে ফেলে আল্লাহ নবী পেট মোবারকটা নিচু করে দিলেন। আর হাসান আর হুসাইন আমার নবীর পেট মোবারকের উপরে উঠে গেলেন। জোরে বলবেন না। আমার নবী চুল মোবারকটা ধরে টক 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 করে ঘোড়া ঘোড়া খেলছে। হাসান হাসে, হুসাইন হাসে, আমার নবীও হাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে হাসান হাত উঁচু করে বলছেন, নানা জান, ও নানা জান, আমি হাসান বড় হয়ে গেছি, আমি বড়। তুমি কি করে বড় হলে? বলছে নানা জান আমি বড়। বলছে না নানা জান আমি বড়। বলে না নানা জান আমি বড়। কি করে বড় হলে? একটা কথা বলবো নানা জান, বলো। আপনার আব্বা জানের নাম কি? বলছে আমার আব্বা জানের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, ও নানা জান, আব্দুল্লাহকে দুনিয়ার কয়জন মানুষ জানে? আব্দুল্লাহকে দুনিয়ার কয়জন মানুষ জানে? ও নানা জান মনে হয় আপনি আমার আব্বা জানের নামটা জানেন না। আমার আব্বা জান, আমার আব্বা জান হলেন রাহমাত
রাহমাতাল আলামিন সাহাবী শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওনারা জান এবার বলো আপনার আব্বা জান বড় না আমার আব্বা জান বড় রাসূল বললেন না ভাই হাসান হেরে গেলাম তোমার আব্বা জান বড় একবার জোরে বলো হেরে গেলাম তোমার আব্বা জান বড় টক 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 ঘোড়া ঘোড়া কাছে হাসান হুসাইন হাদিসে বলে নানা জান এবার বলো আমি হুসাইন বড় নই বলছে নানা ভাই কেন কষ্ট করব আমি রাসূলুল্লাহ বড় বলছেন না নানা জান আমি হুসাইন বড় কি করে বড় বড় নানা জান আপনার আম্মা জান কি বলছে আমার আম্মা জানের নাম আমিনা আমিনা ও আমাকে দুনিয়ার কয়জন মানুষ জানে আমাকে দুনিয়ার কয়জন মানুষ জানে ও নানা জান মনে হয় আপনি আমার মায়ের নাম জানেন না আমার মায়ের নাম জানেন না ও নানা জান আমার মায়ের নাম শুনুন আমার আম্মা জান হলেন খাতুনে সাসাত সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা জোহরা আমার আম্মা জান হবেন জান্নাতের সাসরিনী আপনি বলুন আপনার আম্মা জান বড় আমার আম্মা জান বড় রাসূল বললেন নানা ভাই হুসাইন হেরে গেলাম তোমার আম্মা জান বড় জোরে বলো সুবহানাল্লাহ টক 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 করে ঘোড়া ঘোড়া খেলছে জি হাসান আর হুসাইন দুই ভাই একত্রিত হাত উঁচু করে দিয়েছে একত্রিত নানা জান এবার বলুন আমরা দুই ভাই বড় না আপনি বড় রাসূল বলছেন নানা ভাই কি প্রশ্ন করো আমি রাসূলুল্লাহ বড় না আমরা বড় কি করে বলবো নানা জান জানেন তো আপনার নানা জানের নামটা কি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই হাসান আর হুসাইনের ইজ্জত মর্যাদা কে দিয়েছে 10 মুহররম ইমাম হুসাইন শহীদ হয়েছেন আপনারা খুশি না বেজার একটু কথা বলেন না কেন খুশি না খুশি তো নাকি আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলে যাই শুনুন ছোট হুসাইন ডাক দিয়ে বলেছিলেন ও নানা জান আমি একটা খোয়াব দেখেছি নানা জান কি খোয়াব জাহান্নামের দরজায় একটা চেয়ার আর জান্নাতের দরজায় দুটি চেয়ার আমি দেখতে পেলাম কিন্তু কেউ নেই চেয়ার এর কারণ কি রাসূল বলেন নানা ভাই হুসাইন তুমি যেটা দেখেছো ঠিকই দেখেছো জোরে বলবেন আর তো জোরে হবে না বাবু দুনিয়ায় যখন বৃষ্টি হয় বৃষ্টির টোপগুলো টপ টপ করে পড়ে গোনা যায় গোনা যায় জিবরাইল বলছেন দুনিয়ার জমিনে যখন বৃষ্টি পড়ে আমি জিবরাইল ওই বৃষ্টির টোপগুলো গুনতে পারি কিন্তু আপনার বান্দারা যখন একবার সুবহানাল্লাহ বলে এত নেকি আপনি তাদের আমলনামায় লিখে দেন আমি জিবরাইল গুনতে পারি না জোরে বলবে আর জোরে হবে না যে আল্লাহর নবী বললেন নানা ভাই শোনো তুমি যেটা দেখছো ঠিক দেখছো ওই জাহান্নামের দরজায় যে চেয়ারটা বসানো আছে ওটি হলো আমি নবী মুহাম্মদ আমার জন্য আর জান্নাতের দরজায় যে চেয়ারটা বসানো আছে ওই চেয়ারটা হলো একটা আমার হাসান আমার একটা হুসাইনের জন্য জোরে বলবে জাহান্নামের দরজার চেয়ারটা আমার জান্নাতের দরজার দুটি চেয়ার একটা তোমার একটা তোমার ভাই বুঝছেন না জান এর কারণটা কি ও নানা ভাই হুসাইন শোনো কিয়ামতের ময়দানে মাহশরে আমার উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে আমি জাহান্নামের দরজার চেয়ারে বসে যাব ফেরেশতারা মাথায় ধাক্কা দিতে জাহান্নামের দিকে নিয়ে যাবে আমি ফেরেশতাদের ডেকে বলবো ফেরেশতারা কোথায় নিয়ে যাও জাহান্নামে নিয়ে যায় এই উম্মতকে কি তোমরা চেনো ফেরেশতারা বলবে চিনি না আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হচ্ছে আমার উম্মত
নতুন করে মিজান পাল্লায় নিয়ে চলো আমার জাহান্নামের উম্মতকে আমি নতুন করে মিজান পাল্লায় দিয়ে যে মাপযোগ শুরু করে দেব দেখা যাবে গুনার পাল্লা ভারী হয়ে গেছে আমি রাসূলুল্লাহ থাকতে পারবো না আমার শাহাদাত আঙ্গুল দিয়ে ওই জাহান্নামের উম্মতের কপালে চারটে করে লিখে দেব মিম হে মিম দাল মুহাম্মদ শব্দ কালা চেইনা লিখে দেব সঙ্গে সঙ্গে আমার জাহান্নামের উম্মত জান্নাতি হয়ে যাবে ভাই হোসেন ওই উম্মতকে ধরে 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 আমি তোমাদের দুই ভাইয়ের কাছে নিয়ে হাজির করে দেব আল্লাহ পাক আমার হাসান আর হোসেনকে জান্নাতের সরদার বানিয়ে দিয়েছে আমার ওই গুনাহগার জাহান্নামের উম্মতকে যখন জান্নাতি হয়ে যাবে তোমরা দুই ভাই টেনে টেনে তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে দেবে রাসূল বলেছিলেন হোসাইন শোনো রানা ভাই তুমি শহীদ হয়ে যাবে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য হককে জিন্দা রাখার জন্য তুমি শহীদ হবে আর যেদিন তুমি শহীদ হয়ে যাবে তোমার খুনগুলো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশে আজিমে উঠিয়ে রেখে দেবে জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ তোমার খুনগুলো জমিনে পড়তে দেবে না জিবরাইল উঠিয়ে নিয়ে যাবে কেন ও নানা ভাই হোসেন তুমি শোনো যখন বিচার হবে মিজান পাল্লায় মাপযোগ হবে আমি দেখতে পাবো রাসূলুল্লাহ আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে ওই সময় ওই তোমার একটা করে ফোঁটা খুন শহীদের একটা করে ফোঁটা খুন আমি নেকির পাল্লায় দিয়ে দেব তোমার একটা করে ফোঁটা খুনের বদৌলতে আমার লাখ লাখ কোটি কোটি জাহান্নামের উম্মত সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে নানা জান আপনি বলুন আপনার নানা চাচা নামটা কি রাসূল বলেন নানা ভাই আমার নানা জানের নাম আব্দুল ওয়াহাব জোহরি জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে হাসান আর হোসেনের ইজ্জত কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ ওমরে রাগ ছিল না ছিল না যখন বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি পড়বেন আল্লাহ তাকে জান্নাতি করে দেবে জোরে বলুন একবার সুবহানাল্লাহ ওমর বললেন না না যদি কালেমা পড়ে মুসলমান হয় তাহলে আল্লাহর ইবাদত আর কেউ করবে না জোরে বলুন সুবহানাল্লাহ যে রাস্তা দিয়ে ওমর চলতেন ওই রাস্তায় ইবলিস প্রবেশ করত না জি একদিন একটা ইহুদি হযরত আলীকে খুব গালি দিয়েছে রাসূলুল্লাহ বসে আছেন হযরত আবু বকর বসে আছেন আলী বসে আছেন কিন্তু ইহুদি আলীকে খুব গালি দিয়েছেন আর রাসূলুল্লাহ পাশে বসে বসে মিটি মিটি হাসছেন আলীকে এত গালি দিচ্ছে এমন সময় রাসূলের মিটি মিটি হাসি দেখে হযরত আলী একটু মনটা খারাপ আমাকে ইহুদি গালি দিচ্ছেন রাসূল মিটি মিটি হাসছেন এমন সময় দেখলেন হযরত ওমর আসছেন যেই ওমরকে দেখলেন ইহুদি ছুটে পালিয়ে চলে গেল জোরে বলুন একবার সুবহানাল্লাহ চলে গেল ওমরকে দেখে হযরত আলী বলছেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইহুদি আমাকে গালি দিচ্ছেন আর আপনি বসে বসে হাসছেন আমার ভাই ওমর আসার কারণে ইহুদি ভয়ে পালিয়ে গেল রাসূল বলছেন শোনো আলী আমি মিছি মিছি হাসার অর্থ হলো তোমার হয়ে অগণিত আল্লাহর ফেরেশতারা প্রতিবাদ করছিলেন তাই আমি রাসূলুল্লাহ হাসছিলাম জোরে বলুন একবার সুবহানাল্লাহ জি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাম ছিল আব্দুল্লাহ এই আব্দুল্লাহ বড় বড় বালুপানা দিয়ে একটা ঘর বানিয়েছেন ঘর
জি হাসান আর হোসেন খেলতে খেলতে যে বলছে না আল্লাহ কি করেছে সেটা বলছে ঘর বানিয়েছে, একটা লাঠি দিয়ে ভেঙে দিয়েছে। বাচ্চারা খুনসুটি করে ঘরটা ভেঙে দিয়েছে। ওমরের ছেলে পড়ে গিয়ে ঘরটা ভাঙবে কেন, ঘর ভাঙবে কেন বল। হাসান আর হোসেন বলছেন এই আব্দুল্লাহ কেন? শোন, তুই আমার নানার গোলাম, তোর বাপ আমার আমার নানার গোলাম, তোর ছোট গোষ্ঠী আমার নানার গোলাম। যা চলে যা। আব্দুল্লাহ ছুটে ছুটে ঘরে ঘরে যায়, এসে বলছেন আব্বাজি প্রতিবাদ করবে। মানে কিসের প্রতিবাদ? আমি একটা ঘর বেঁধেছি, মরুভূমির বালুকণা দিয়ে হাসান আর হোসাইন ঘরটাকে ভেঙে দিল। প্রতিবাদ করাতে বলছে চাচাস না, তুই আমার নানার গোলাম, তোর বাপ ওমর ইবনে খাত্তাব আমার নানার গোলাম, তোর ছোট গোষ্ঠী আমার নানার গোলাম। ওমর বলছেন এত বড় কথা বলেছে, বলে হ্যাঁ, কাগজ আর কলমটা নিয়ে চলে যাও, লিখে নিয়ে এসো। আব্দুল্লাহ ছুটে ছুটে কাগজ কলম নিয়ে বলছেন হাসান আর হোসাইন লিখে এসো। শোনো, লিখে দাও। কি লিখে দাও? আমি তোমার নানার গোলাম, আমার আব্বাজি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তোমার নানার গোলাম, আমার 14 গোষ্ঠী তোমার নানার গোলাম, লিখে দাও। হাসান আর হোসেন বাচ্চা মানুষ, হাসতে হাসতে কাগজটা নিয়ে সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে। একবার জোরে বলবেন? আরো জোরে হবে না? কাগজটা নিয়ে ছুটে ছুটে হযরত ওমরের কাছে এসেছেন। এসে বলছেন আব্বাজি দেখেন কত বড় ক্ষমতা লিখে দিল। ওমর বলছে কাগজটা কইয়ে লিখে দাও। হযরত ওমর কাগজটা হাতে উঠিয়ে নিলেন। ওই বারে বারে ওই কাগজটাকে চুম্মা দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বারে বারে ওই কাগজটা চোখের উপরে বলান, জোরে বলুন সুবহানাল্লাহ। বারে বারে ওই কাগজটা বুকে জড়িয়ে ধরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন আব্বাজি ওই কাগজটা নিয়ে আপনি এমন করেন কেন? হযরত ওমর বলেছিলেন বাবা আব্দুল্লাহ, ও বাবা ছেলে আব্দুল্লাহ রে, আমি আমার যেদিন মারা যাব, আমি আমার যেদিন মরে যাব, আমি আমার যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে, এই কাগজটা আমার বাঁধনের কাপড়ের মধ্যে দিয়ে দেবে। বাবা আব্দুল্লাহ তুমি জানো না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন রাখবেন ওমর কি ইবাদত করেছো, এই কাগজটা নিয়ে দাঁড়িয়ে যাব আল্লাহ আমার ইবাদত নাই। ওই হাসান আর হোসেন লিখে দিয়েছে আমার ছেলে আব্দুল্লাহ রাসূলুল্লাহর গোলাম, আমি ওমর ইবনে খাত্তাব রাসূলুল্লাহর গোলাম। এই কাগজটার ওসিলা করে আল্লাহ পাক তোমাকে আমাকে নাজাত দিয়ে আল্লাহ রহমতের জান্নাতে দাখিল করে দেবে। জি রাসূল যখন সাহাবী হুজুরদের নিয়ে বসে থাকতেন, দেখছে হুজুর আসো, হুজুর এসেছে। হ্যাঁ কোথায়? কত কথা একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা হুজুর ঢুকো কেন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে বলবো নাকি? বলবো? হাসান আর হোসেন বললেন নানা জান, আপনার নানা জানের নামটা বলুন। রাসূল বললেন নানা ভাই আমার নানা জানের নাম হলো আব্দুল জোহরি।
হাসান হোসেন বললেন নানা জান আব্দুল্লাহ জহুরকে দুনিয়ার কয়জন মানুষ জানে আব্দুল্লাহ জহুরকে দুনিয়ার কয়জন মানুষ চেনে ও নানা জান মনে হয় আপনি আমার নানা জানের নামটা জানেন না জোরে বলুন না সুবহানাল্লাহ ও নানা জান আমার নানা জানের নামটা শুনুন আমার নানা জান হলেন ইমামুল মুরসালিন আমার নানা জান হলেন শাফিউল মুসলিমিন আমার নানা জান হলেন রাহমাতুল লিল আলামিন জনাবে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নানা জান আপনি বলুন আমার নানা জান বড় না আমার নানা জান বড় রাসূল বললেন নানা ভাই হাসান হোসেন হেরে গেলাম তোমার নানা জান বড় জোরে বলো সুবহানাল্লাহ টক 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 করে ঘোড়া খেলছে এমন সময় দেখা গেল হাসান বলছেন নানা জান ঘোড়া কি করে ডাকে একটু ডাকুন ঘোড়া কি করে ডাকে একটু ডাকান না নানা জান আপনি তো ঘোড়া জি ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে রাসূল বলছেন ওমর হাসছো কেন বলছে কত দামি ঘোড়া তাই হাসছি রাসূল বলছেন ওমর তুমি শুধু দামি ঘোড়া দেখলে ঘোড়ার পিঠে দুজন সওয়ার আছে তাদের দাম নাই চড়ে বলুন একবার সুবহানাল্লাহ শুধু দামি ঘোড়া দেখলে রাসূল বলছেন নানা ভাই ঘোড়া ডাকে কেমন করে হি হি করে ডাকে চড়ে বলুন সুবহানাল্লাহ হাসান হেসে হেসে পাগল হয়ে যায় হোসেন বলে নানা জান আরেকটা বাবা কোন রাসূল হি করে ঘোড়া ডাক দিলেন হোসেনের আনন্দ দেখে এমন সময় আমার নবীর মনে উদয় হয়ে গেছে বহু সময় ধরে আমি হাসান আর হোসেনকে নিয়ে আমি আনন্দ আত্মহারা আমার আল্লাহ যদি বলে হাবিব 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 আপনি উম্মতের কথা ভুলেছে হাসান হোসেনকে নিয়ে এত আনন্দ করেন হাসান বলে নানা জান আর একবার ঘোড়া ডাকলেন না রাসূলুল্লাহ ঘোড়া ডাকলেন না বাবা রাসূলুল্লাহ হাসান হোসেনকে নামিয়ে দিলেন আমার আল্লাহ বলেন জিবরাইল হে জিবরাইল জমিনে চলে যাও আমার হাবিবকে যে সালাম জানাও আমার হাবিবকে যে বলো আমার হাবিব যদি উম্মতের কথা চিন্তা না করে আর একবার ঘোড়া ডাকতে ওই হাসান হোসেনকে খুশি করার জন্য আমি আল্লাহ আমার হাবিবের তামাম উম্মতকে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিতাম জি এত ইজ্জত আমার আল্লাহ হাসান হোসেনকে দিয়েছে জি আজকে ঈদের দিন খুশির দিন আমরা আনন্দ করি না একটু কথা বলেন না আমাদের বাড়িতে কারোর বস্ত্র ক্রয় হোক আর না হোক বাড়ির ছোট বাচ্চাগুলোর বস্ত্র আগে কেনা হয় না কথা বলেন ঈদের দিন খুশির দিন আমার রাসূলুল্লাহ নামাজ আদায় করেছেন আমার রাসূলুল্লাহ হাসান আর হোসেন জানে না আজকের দিনটা হলো ঈদের দিন জানে না আলী বাড়িতে নেই এমন সময় রাসূলের কাছে নানা জান ছোট ছোট বাচ্চাগুলো আজকে সুন্দর বস্ত্র পরিধান করেছে আজকে কোন দিন নানা জান তোমার আম্মা জানের কাছে যে বলো তোমার আম্মা জান হাসান আর হোসেন ছুটে ছুটে এসেছে ও মামা বলো না আজকে কোন দিন বলো না মা ফাতেমা বলতে চাইছে না তোমার আব্বা যে বাড়িতে নেই হাসান মায়ের আঁচল ধরে টানে হোসেন মায়ের হাতে কামড়িয়ে দিয়েছে বাচ্চা মানুষ বলো মা ফাতেমা বলছেন আজকে হলো ঈদের দিন খুশির দিন জোরে বলুন সুবহানাল্লাহ হাসান বলে জামা দাও ও মা জামা দাও জামা দাও জামা দাও হোসেন বলে জামা দাও জামা দাও ঘরে নতুন বস্ত্র নাই হযরত আলী বাড়িতে নাই ফাতেমা বললেন বাবা হাসান বাবা হোসেনকে দাও না তোমাদের জামা দর্জির দোকানে আছে দর্জির দোকানে আমার তো বলছো না কেন
তাহলে আমরা গোসল করে আসি, নতুন বস্ত্র পরব, যাব। হাসান আর হুসাইন গোসল করতে চলে গেছে। ফাতেমা 2 রাকাত নামাজ পড়েছেন মুসলমানদের। সেজদায় গিয়ে বলছেন, আল্লাহ আমি সেজদা থেকে মাথা তুলব না যতক্ষণ না তুমি আমার ইজ্জতকে রক্ষা করে দেবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বললেন, আমি ফাতেমা আমার জবান থেকে বেরিয়ে গেছে বাবা হাসান বাবা হুসাইন, তোদের জামা দর্জির দোকানে, দর্জির দোকানে, দর্জির দোকানে কোনো জামা নাই, কোনো জামা নাই। আমার হাসান আর হুসাইন কুশল করে এসে বলবে, মা আমার জামা দাও, মা জামা দাও, জামা দাও। আমি যদি নতুন বস্ত্র না দিতে পারি আমাকে ডেকে ডেকে বলবে, মা ওমা তুমি নবীর বেটি হয়ে মিথ্যা কথা বলো, আল্লাহ তুমি আমার ইজ্জতকে রক্ষা করে দাও। আমি ফাতেমা সেজদা থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ বলে, জিবরাইল জান্নাতে চলে যাও, জান্নাত থেকে দূরে জান্নাতে জামা নিয়ে তুমি ফাতেমার ঘরে দরজায় টোটরে রূপদান করে ঈদের দিনে খুশিতে দুটো জান্নাতে জামা হাসান আর হুসাইনকে তুমি দিয়ে এসো। একবার জোরে বলো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুটো জামা নিয়ে ফাতেমার ঘরে দরজায় দাঁড়িয়ে আছেন। হাসান আমি দৌড়ে এসেছি, হুসাইন আমি দৌড়ে এসেছি, কে কোন জামাটা নেবে? হাসান ছুটে এসে বলছে, আমাকে দিন। সবুজ রঙের জামা হাসান দিয়েছে আর লাল রঙের জামাটি হুসাইন দিয়েছে। 2 ভাই পরিধান করে আনন্দ শুরু করে দিয়েছে। কিন্তু হযরত জিবরাইল আমার নবীর সম্মুখে করে কোরআন দম শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে, জিবরাইল আপনার চেহারা তো এমন আমি কোনোদিন দেখিনি, আপনি এত কাঁদছেন কেন বলেন না? জিবরাইলকে দেখে তারা যাচ্ছে। বলো জিবরাইল কি হয়েছে? আল্লাহ পাক সম্মান দিয়েছে, বলো না। জিবরাইল বলেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত থেকে দুটো জান্নাতের জামা নিয়ে এসেছিলাম, একটা হাসানের জন্য একটা হুসাইনের জন্য। হাসান আর হুসাইন ঈদের দিনে খুশির দিনে জামা পরে আনন্দ করছেন। একটা হলো সবুজ রঙের জামা, একটা হলো লাল রঙের জামা। সবুজ রঙের জামাটি হযরত হাসান পরিধান করেছে, হুসাইন ওই লাল রঙের জামাটা পরিধান করেছে। ওই হাসানকে পেশপান করিয়ে শহীদ করা হবে। হাসানের চেহারা সবুজ বর্ণ হয়ে যাবে আর হুসাইন ওই লাল রঙের জামাটা পরিধান করার কারণে ইমাম হুসাইনকে পেশপান করে এমন করে কারবালার ময়দানে শহীদ করা হবে। একজনকে পেশপান করিয়ে শহীদ করা হবে আর একজনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। আল্লাহর নবী করে কেঁদে যাচ্ছে। জিবরাইল কি কথা শোনালেন? জিবরাইল বললেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আমি জিবরাইল কারবালার ময়দানে চলে যাব। কারবালার ময়দান থেকে এক টুকরো মাটি দিয়ে আপনার হাত মোবারকে উঠিয়ে দেব। জিবরাইল কারবালার ময়দানে চলে গেলেন, এক টুকরো মাটি নিয়ে আমার রাসূলের হাত মোবারকে উঠিয়ে দিলেন। নবী গো, কারবালার মাটি ঘেরা দিয়ে দেখো, রাসূলুল্লাহ ওই কারবালার মাটি ঘেরা দিয়ে দেখতে পেলেন ওই মাটি থেকে তাজা রক্তের ঘ্রাণ বেরিয়ে যায়। আল্লাহর নবী বললেন, এ আমার স্বামীরা, এই মাটিটা একটা পাথরের মধ্যে করে রেখে দাও। এই মাটিটা টেনে গলতে গলতে রক্তের মতো লাল হয়ে যাবে। সেই দিন আমার হুসাইন ওই কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। কারবালার ময়দান সংক্ষেপে বলি একটি কথা। জিহাদের ময়দান। আমার নবীর সাহাবী ছিলেন আমির মাবিয়া, নাম শুনেছেন? শুনেছেন? আমার রাসূলুল্লাহ বসতেন, আমির মাবিয়া বসতেন, আর জিবরাইল আলাইহিস সালাম ওহী আনতেন, কোরআন পাকের আয়াতগুলো ধরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার নবী বলতেন, আমির মাবিয়া জিবরাইল এসেছেন কোরআনের আয়াত দিয়ে ওহী নিয়ে, ওটাকে আপনি লিপিবদ্ধ করুন, আপনি লিখে নিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার রাসূল ইন্তেকালের আগে আমির মুআবিয়াকে বলেছিলেন, আমির মুআবিয়া তুমি বিবাহ করবে না, তুমি বিবাহ করবে না। কিন্তু আপনারা জানেন আমির মুআবিয়ার একটা ব্যাধি আল্লাহ দিলেন, কবিরাজ ডক্টর কবিরাজদের পরামর্শ হলো যে ব্যাধি আল্লাহ দিয়েছেন আপনাকে বিবাহ করতে হবে। কিন্তু রাসূল বলেছিলেন তুমি বিয়ে করবে না, কিন্তু বিয়ে করতে বাধ্য হলেন। এমন একটা নারীর সঙ্গে বিবাহ করলেন বয়স্কা, যার সন্তান সম্ভব ছিল না, অথচ আল্লাহর হুকুমে সন্তান হলো, যার নাম হলো ইয়াজিদ। আমির মুআবিয়া বলেছিলেন, এই ইয়াজিদ শোনো, খবরদার আমার রাসূলের বংশধর হাসান আর হোসাইনের বিরুদ্ধে কোনো কাজ করবে না, সব সময় হাসান আর হোসাইনকে খুশি রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেল, কিন্তু ইয়াজিদের মনে তখন একটাই চিন্তা, আমাকে খলিফা হতে হবে, রাজত্ব আমি করব। পথের কাঁটাকে হাসান আর হোসাইন ছলে বলে বলে কৌশলে নিজের বিবি আম্মা জানকে ডেকে ইয়াজিদ হাসান হুজুরের বিবিকে দিয়ে হাসান হুজুরকে বিষ পান করিয়ে দিলেন। নিজের বিবি ইমাম হাসানকে বিষ পান করালেন, সবুজ চেহারাটা সবুজ হয়ে গেল। বিবিকে ডাকছে, বিবি শোনো না, আমার কাছে এসো, তুমি আমাকে জহর পান করাতে পারলে বিবি? আমি তো শহীদ হয়ে যাব বিবি, কিন্তু তুমি আমাকে বিষ পান করাতে পারলে বিবি? শোনো, আমি হাসান, আমি চলে যাচ্ছি, আমি ওয়াদা করে যাচ্ছি, তোমাকে সঙ্গে না নিয়ে আমি হাসান আল্লাহর রহমতের জান্নাতে কদম দিব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। আছে কে? ইমাম হুসাইন। কুফা শহর থেকে মদিনার জমিনে একটা দুটো চিঠি নয়, কিতাবের মধ্যে এসেছে ৩৯,০০০ চিঠি পাঠিয়েছিলেন, আপনি আসুন কুফাতে, আমি আমার দলবল আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়ে আপনাকে খলিফা নিযুক্ত করব। একটা দুটো চিঠি নয়, ৩৯,০০০ চিঠি পাঠিয়েছিলেন। অবশেষে ইমাম হুসাইন মুসলিম বিন আকিল হুজুরকে এবং সঙ্গে তিনজনকে দিয়ে কুফাতে পাঠিয়ে দিলেন। দেখো তো কুফার মানুষ কি বলছে, তুমি যাও তো প্রতিনিধি হয়ে যাও। যখন গেলে কুফার জমিনে ইয়াজিদের দলবলেরা এত কান্না কেঁদেছিলেন মুসলিম বিন আকিল হুজুরকে ঘিরে ধরে, যে হুজুরকে আপনি একটা চিঠি লিখুন, হুজুর এলে আমরা সবাই হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে হুজুরকে খলিফা নিযুক্ত করব। কিন্তু মুসলিম বিন আকিল হুজুর কান্না দেখে ভুলে গেলেন। জি, কিন্তু মুসলিম বিন আকিল হুজুর যাওয়ার আগে ইমাম হুসাইন হুজুরকে বলেছিলেন, হুজুর আপনি আসবেন না, আমি যাচ্ছি, আপনি আসবেন না। কেন? ওরা আপনার আব্বার বিরুদ্ধে কিন্তু গাদ্দারি করেছিল, মুনাফিকি করেছিল, ওরা আবার কিন্তু আপনার সাথে মুনাফিকি করবে। কিন্তু যখন গেলেন কান্না দেখে ভুলে গেলেন, একটা চিঠি লিখলেন, হুজুর এরা সবাই আপনাকে চাইছে, ইমাম হুসাইন হুজুর আপনি কুফাতে আসুন। চিঠিটা যখন হুজুরের হাতে পৌঁছাই দেই, তার আগে মুসলিম বিন আকিল হুজুর এবং সঙ্গীদেরকে শহীদ করে দেওয়া হলো। হুজুর ৭২ জন নারী এবং পুরুষ শিশুকে নিয়ে চলে গেলেন কুফাতে। যেই গেলেন ইয়াজিদের দলবলেরা ঘিরে ধরলেন, এসেছে ভালো হয়েছে, আপনি একটা কাজ করুন, ইয়াজিদকে আপনি খলিফা নিযুক্ত করুন, তা নাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। কথা বুঝে এসেছে মুনাফিক কাকে বলে? হ্যাঁ, মুনাফিক কাকে বলে? ইমাম হুসাইন
বললেন শোনো তোমরা আমাকে চিঠি লিখে নিয়ে এসেছো আমায় খলিফা হওয়ার জন্য আসে নাই আমি তোমাকে খলিফা নিযুক্ত করতে পারবো না আমার নানা জানের সুন্নতে খেলাফি তোমার মধ্যে আছে পরিবর্তন যদি তুমি করতে পারো আমি তাহলে তোমাকে হোসাইন খেলাফতি দেব তোমার মধ্যে আমার নানা জানের সুন্নতে খেলাফি আছে পরিবর্তন করো আমি তোমাকে খলিফা নিযুক্ত করব তাহলে আমাকে ছেড়ে দাও হয় মদিনায় চলে যাব তাহলে খুনাসার জঙ্গলে যে বসবাস করব আমাকে ছেড়ে দাও বলেছিলেন হবে না হুজুরকে ঘিরে রেখেছেন জি জি হুজুর বেরিয়ে পড়লেন রাতের অন্ধকারে ধরে নিন বিড়া মল্লিক পাড়া থেকে হুজুর বেরিয়েছে ঘুরে 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 দেখা গেল পাথা নিয়ে গেছেন সারা রাত ঘুরেছে এত নিকট সারা রাত বেরিয়ে পাচ্ছেন ঘুরছে মাথা পরের দিন আবার হুজুর বেরিয়ে গিয়েছে ঘুরে 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 আবার দেখা গেল আরো নিকটবর্তী এসে রাস্তা হারিয়ে যাচ্ছে আরো নিকটবর্তী সবে সাথে নামাজ আদায় করে নিয়ে একজন পথিককে জিজ্ঞাসা করছেন পথিক এই জায়গাটার নাম কি বলো তো বলছে জায়গাটার নাম হলো কারবালা যেই বলেছে কারবালা রাসূল বলেছিলেন হুসাইন তুমি শহীদ হয়ে যাবে জায়গাটার নাম কারবালা মাটির রং হবে লাল মাটির ঘেরান দিয়ে দেখবে মাটি থেকে রক্তের ঘেরান বেরিয়ে যাবে হুজুর মাটির দিকে তাকিয়ে দেখে মাটির রং লাল মাটির থেকে ঘেরান দেখে রক্তের ঘেরান ইমাম হুসাইন এখানে নাম বলে দাও আমার নানা জানের ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে এখানে তাবুকের দাও আর কেউ হবে না তাবুকের দোয়া হলো বাবা ওই ৭২ জন গেছিলেন একে 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 শাহাদাত শহীদ হতে শুরু হয়ে গেল তাবুর মধ্যে আর পানি নেই ইমাম হুসাইন হুজুরের কলিজার টুকরা আলী আসগার কথা বলতে পারে না মা পানি বিবি স্তনে মুখটা লাগিয়ে দিলেন আম্মা জানের স্তনে দুধ নাই ইমাম হুসাইন হুজুরের উঠিয়ে দিলেন একটু দিয়ে যা একটু পুরা নদীর পানি পান করে আলেন যা হুজুর আমার কোরআন পিঠে উঠে গেলেন পুরা নদীর ধারে যে দাঁড়িয়ে বললেন তোমরা শোনো আমি হুসাইন আমাকে পানি দিতে হবে না আমার কলিজার টুকরা আলী আসগারকে তোমরা একটু পানি দাও ওই সময় মা বলেছিলেন একটা ফোঁটা পানি দেওয়া হবে না বলছে আমার দুধের ভালো আমি হুসাইন আমাকে নয় এই দুধের ভালোকে একটু পানি দাও হবে না হুজুরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করা হচ্ছে ওই তীরটা ছুটে ইমাম হুসাইন হুজুরের দিকে এগিয়ে আসে হুজুর চিন্তা করে নিলেন আমি যদি সরে যাই তীরটা আমার চেহারায় লাগবে না এদের দলরা মনে করে নেবে আমি মৃত্যুকে ভয় পাই হুজুর দাঁড়িয়ে গেলেন ওই তীরটা ছুটে এসে ইমাম হুসাইন হুজুরের চেহারায় লাগলো না দুধের বালক আলী আসগারের মুখটা বাবা চিন্তা করে দিল দুধের বালক আলী বলে বলে আব্বা যা আমি শহীদ দেব আমার মাকে আমার সালাম দেবে আমার মাকে বলে যাবে আমি আমার মায়ের কোল খালি করে চলে যাচ্ছি জান্নাতের মধ্যে আমার মায়ের কোলে আমি ঘুমাবো হুজুরের চেহারাটা রক্ত ছট করতে করতে আলী আসগার শহীদ হয়ে গেলেন হুজুর বুকের মধ্যে চেপে ধরে তাবুর সম্মুখে ডাকছেন বিবি আলী আসগারকে নাও আলী আসগারকে নাও আলী আসগার তোমাকে সালাম দিয়ে গেছে আলী আসগার বলে গেছে আমার মাকে সালাম দেবে আমি মার কোল খালি করে চলে যাচ্ছি জান্নাতের মধ্যে আমার মায়ের কোলে আমি ঘুমাবো ওরে বেবে আমি আলী আসগারকে পানি পান করাতে পারিনি আলী আসগার
আমি জান্নাতে পানি কাউসারের পানি পান করে নিয়ে এসেছে ওরে বেবি আলী আসগারকে নাও আলী আসগারকে নাও উঠে গেলেন ইমাম হুসাইন তাবুর মধ্যে চলে গেলেন তাবুর মধ্যে চলেছে একটা পিরহান বার করবেন পিরহানটা কার আমার রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী পিরহান একটা মাথা তাজ বাই করলেন মাথায় লাগিয়ে দিলেন এটা কার এটা আমার রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ একটা তরবারি দিলেন যে তরবারির নাম ছিল জুলফিকার যে তরবারির নাম ছিল জুলফিকার তরবারিটা আলী জিহাদের ময়দানে ব্যবহার করতে তরবারিটা নিলেন মাথাটা নিচু করে তাবু থেকে বেরিয়ে যাচ্ছে বিবিকে একবার ডেকে বললেন বিবি এই জমিনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না স্বামী যাবে না যারা চায় তারা ফিরে আসে না ওই গোবর ময়দানে আপনি যাবেন না যারা চায় তারা ফিরে আসে না ইমাম হোসেন হুজুর বলেছিলেন ওরে বেবে জমিনে তোমার সঙ্গে আমার দেখা হবে না আজাবা রমজানের শেষ হতে চলেছে ওরে বেবে আমাকে দেখো না ওরে বেবে আমাকে দেখো না জমিনে তোমার সঙ্গে আমার দেখা হবে না তুমি যদি ঘোড়া ছুটিয়ে দিলেন ফুরাত নদীর ধারে যে দাঁড়িয়ে গেলেন এজিদের দলেরা দূর থেকে দেখছে ঘোড়ার পিঠে কে বসেছে ও তো হোসাইন ঘোড়ার পিঠে বসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ঠক 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 করে কাঁপছে ঘোড়ার পিঠে তো হোসাইন নয় ঘোড়ার পিঠে তো বসে আছে আমার রাসূলুল্লাহ ভয় ঠক ঠক করে কাঁপছে হুজুর বললেন আমাকে তোমরা বেরো না আমাকে তোমরা বেরো না আমি খালি বাবার জন্য এখানে আসি তোমরা তো আমাকে চিঠি লিখে নিয়ে এসেছো আমাকে ছেড়ে দাও আমি মদিনার জমিনে চলে যাব তাহলে খোলা সারা চাই বসবাস করব আমাকে তোমরা ছেড়ে দাও হুজুরের বুকটা পানি পিপাসায় ফেটে যায় বাবা হুজুর টুক 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 করে ফুরাত নদীর পানি তালু বন্দী করেছেন পানি খান পানি পান করবেন পানির মধ্যে কাটা যায় আল্লাহকে ও বাবা ও পানি তুমি পান করো না বাবা পানি করে তোমার কালিদার টুকরা শহীদ হয়ে গেছে পানি তুমি পান করো না যে পানি করে পানি তুমি ফেলে দাও ও পানি তুমি পান করো না পানির মধ্য থেকে দেখা যাচ্ছে এবার আর বাজার ফাতেমাকে ও বাবা ও পানি তুমি ফেলে দাও পান করো না যে পানি করে আলী আসগার শহীদ হয়ে গেল তোমার নানা জানে সাহাবীরা শহীদ হয়ে গেল ও পানি তুমি ফেলে দাও ও পানি তুমি পান করো না আমি তোমার মা ফাতেমা বলছি এবার পানির মধ্য থেকে দেখা যায় আমার রাসূলুল্লাহকে নবীকে ও পানি তুমি ফেলে দাও ও পানি তুমি পান করো না পানি
পানি করে আমার সাহাবীরা শহীদ হয়ে গেল। পানি পানি করে তোমার কালিজার টুকরা লিয়াজের শহীদ হয়ে গেল। ও পানি তুমি ফেলে দাও, ও পানি তুমি পান করে না, ফেলে দাও না নাই, ও ভাই পানি পান করো না। দেখতে দেখতে দেখা গেল পানিগুলো রক্তের মতো লাল হয়ে গেল। ইমাম হোসেন হুজুর পানিগুলো ফেলে দিলেন। এ বাবু হুজুর এসেছে, সবাই দাঁড়িয়ে যা যা তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।